দিল্লি থেকে যদি মনে হয় একদিনের জন্য কোথাও ঘুরতে যাবেন, তাহলে কিন্তু তাদের জন্য এই মন্দিরটা খুব সুন্দর একটা জায়গা। খুব একটা বেশি ডিস্টেন্স না, দিল্লি থেকে মাত্র 125 কিলোমিটার দূর। উত্তরপ্রদেশের বারসানা নামক এক জায়গায় এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের নাম কীর্তি মন্দির। হঠাৎ করেই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে কোথাও একটা আউটিং করা যাক। আর যখনই প্ল্যানটা হলো, একদিনের ছুটিতে মানে ওই রোববার দিনই একটু সকাল সকাল বেরিয়ে পুরো মন্দিরটা ঘুরে আবার বিকেলের মধ্যে বাড়ি। মন্দিরটা দূর থেকে যেমন সুন্দর দেখছিলাম, সামনে কিন্তু আরও সুন্দর। এত নিখুঁত কারুকার্য দেখে যেন চোখটা জড়িয়ে যাচ্ছিল। ভেতরে গিয়ে যদিও খুব একটা ভিডিও করতে পারিনি, কেননা ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না। তো তাই ভাবলাম বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা সুন্দর করে দেখাই। সবাই মিলে খাওয়া যায়। মাম্মা এই ব্যাগ নিয়ে তুমি পারবে না, সালমান এটা তুমি পারবে না বাবা, তুমি এমনি হাঁটি হাঁটি করো, এমনি এমনি হাঁটি হাঁটি কর, এমনি ও ব্যাগটাই নেবে, এটা আমি দিয়ে দাও। মায়ের ব্যাগ মেয়ে কিছুতেই ছাড়বে না। সেই দৃশ্য দেখতে দেখতে চলো তোমাদের এবার একটা ছোট্ট গল্প বলি। এই কীর্তি মন্দিরটা তৈরি করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালজি, যিনি বৃন্দাবনের প্রেম মন্দিরও কিন্তু তৈরি করেছিলেন। রাধাকৃষ্ণকে ভীষণ ভালোবাসতেন। রাধারানীর মায়ের নাম ছিল কীর্তি, আর তার নাম অনুসারেই এই মন্দিরের নাম হয়েছে কীর্তি মন্দির। 2019 সালের বসন্ত উৎসবের দিন এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়, মানে তার দরজা খোলা হয়। তারপর থেকে সমস্ত দর্শনার্থী এখানে আসতে পারে। শ্রীকৃষ্ণকে তো মা যশোদার কোলে সবসময় দেখা যায়, কিন্তু এই মন্দিরটি একমাত্র মন্দির যেখানে রাধারানীকে তার মায়ের কোলে বসে থাকতে দেখা যায়। মা মেয়ের একটা নিদারুণ ভালোবাসার নিদর্শন এই মন্দিরে আমরা দেখতে পাই। আর এই মন্দিরটার কারুকার্যগুলো দেখো কি অভাবনীয় সুন্দর। খুব একটা ছোট জায়গার মধ্যেও কিন্তু মন্দিরটি নয়, 80,000 বর্গফুট জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর কারুকার্যগুলো কাছ থেকে দেখতে এত অসাধারণ লাগছিল, যেন একদম নিখুঁত কাজ। প্রত্যেকটা কাজের এক একটা বর্ণনা করতে গেলে যেন দিন কাবার হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।